এই দেখ মানিক, বাঘে মানুষ খায়নি, এই গরুটাকে খেয়ে চলে গেছে। হায় 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 হায়, এবার আমি মাকে কি জবাব দেব? আমারে কি সর্বনাশ হলো গো! বাঘে শেষমেশ আমার গরুটাকেই পেলো। তার মানে এটাই কি তোদের গরু? আরে হ্যাঁ, এটাই আমাদের গরু। কি আর করবি, যা হবার তো হয়েই গেছে। গরু তো আর ফিরে আসবে না, কিন্তু এখানেও বেশিক্ষণ থাকা যাবে না। বাড়ির দিকে চল মানিক, তারপর দেখছি কি করা যায়। কিন্তু গরুটা কি এভাবেই পড়ে থাকবে? আরে রাখ তোর গরু, নিজে বেঁচে বাপের নাম। চল এখান থেকে এক্ষুনি। চল তাহলে। মা, মা কোথায় গেলে? দরজা খোলো, আমাদের সর্বনাশ হয়ে গেছে। কাকিমা দরজা খোলো, গ্রামে মনে হয় বাঘ ঢুকেছে। এভাবে বাইরে বেশিক্ষণ আমাদের দাঁড়িয়ে থাকাটা ঠিক হবে না। মা কি তাহলে বাড়িতে নেই? কিন্তু এই অসময়ে মা কোথায় গেল? গোপাল, মানিক, তোরা আমার ঘরে চলে আয় জলদি। বাইরে আর বেশিক্ষণ থাকিস না, গ্রামে বাঘ ঢুকেছে। না হলে কিন্তু তোদেরও বাঁচাতে পারবো না। মানিক, রবিন কাকু কি বলছে সব? আমাদেরও বাঁচাতে পারবে না মানে? কেউ কি মারা গেছে নাকি? আগে কাকুর ঘরে চল, তারপর গিয়ে দেখছি ঘটনাটা কি। বাপরে, রাত মনে হয় অনেক হয়ে গেল। আজকে বাড়ি ফিরবো সেটা তো ভাবতেই পারিনি। ভাগ্যিস বুড়ো মাঝিটা আমার জন্য বসেছিল, না হলে তো আজ ঘাটেই রাত কাটিয়ে দিতে হতো। এ কি, এত রাতে গরু ডাকছে কোথায়? কার গরু এত রাতে বাগান দিয়ে ঘুরে বেড়াচ্ছে? ওই তো দেখা যাচ্ছে, ঘাস খাচ্ছে মনে হয়। আরে বাপরে, গরু আবার হলুদ রঙের হয় নাকি? তাও আবার গায়ে ডোরা কাটা দাগ। এটা কি তাহলে বাঘ নাকি? ওই তো মাথা উঁচু করে ডাক দিল, কিন্তু ডাকছে তো গরুর মতো। তাহলে তো এটা বাঘ নয়। ওরে বাবারে, এ তো গো বাঘ। ওরে বাবারে, খেয়ে ফেলে দিল গো। পালাই পালাই বাবা। এবার বলো তো কাকু, কি হয়েছে ঘটনাটা? কাউকে কি বাঘে নিয়েছে? কিন্তু কাকু, মা কোথায় গেল? এই রাতের বেলায় মা তো কোথাও যায় না। এত ডাকাডাকি করছি কিন্তু দরজা খুলছে না। সেটাই তো বলছি আমি মানিক, তোর মা আর নেই। মা নেই? তার মানে মার আবার কি হলো? তুই যখন মাঠে গেলি গরু আনতে, কিছুক্ষণ পর তোর মা গেল তোর পেছন পেছন, যাতে তুই ভয় না পাস। আমি বললাম এই রাতে যেও না বৌদি, তা কে শোনে কার কথা? বাড়ি থেকে বের হতে না হতে একটা বাঘ ছুটে আসে বাগান থেকে। তারপর তোর মাকে মুখে নিয়ে দক্ষিণ দিকে চলে যায় সেই বাঘটা। হায় 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 হায়, এবার কি হবে? আমি যে অনাথ হয়ে গেলাম। এই বাঘকে আমি আর ছাড়বো না। কোথায় গেছে সে মাকে নিয়ে? দক্ষিণ দিকে, তাই না? মানিক, আইন হাতে তুলে নিস না। বাঘ মারা কিন্তু দণ্ডনীয় অপরাধ। এটা আমি কিছুতেই তোকে করতে দেব না। মানিক দাঁড়া, দাঁড়া মানিক, আমার কথা শোন, যাস না। মানিক, মাথা ঠান্ডা কর। রাগের বশে কোনো কিছু একটা করে বসলে মাসুল কিন্তু তোরই দিতে হবে। হ্যাঁ মানিক, তুই কোনো চিন্তা করিস না। আমরা ফরেস্টার অফিসে খবর দিয়েছি, ও অনেকক্ষণ হয়ে গেছে। ফরেস্টারের লোক এলো বলে। রবীন্দা, বাঘটাকে দক্ষিণ পাড়ার শ্যামলদার মাঠের দিকে দেখতে পাওয়া গেছে। ফরেস্টারের লোক বাঘটাকে জাল দিয়ে ধরার চেষ্টা করছে। চলো, দেখতে যাবে নাকি? কই, চল তো দেখি। বাঘটা কি এখনো ধরা পড়েছে? না রবীন্দা, আমি যা দেখলাম দুবার বাঘটার উপরে জাল ফেলা হয়েছে। বাঘটা মোটেও ধরা দিচ্ছে না। বাঘটা কিন্তু খুব বড়। রবিন্দা, বেশি কথা না বাড়িয়ে ওখানে চলো, গিয়ে দেখি কি হচ্ছে।